চেরি, এটা কমপ্লিট করো লেখাটা, আর একটু আছে, লেখো, কমপ্লিট করো, তারপরে বোনের সঙ্গে খেলবে। হ্যাঁ, তারপরে বোনের সঙ্গে খেলবে। আপনার কি হলো? দিদিভাইকে লিখতে দাও। গুড মর্নিং। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে সামনাসামনি কথা বলা যাক, কথা বলা হচ্ছিল না। সব পুরোনো ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজ থেকে আসছে নতুন ভিডিও, মানে রিসেন্ট নিউ ইয়ার, আজকে 2 তারিখ, 2রা জানুয়ারি। তো আজকের থেকেই নতুন ব্লগগুলো স্টার্ট হচ্ছে। তো আজকের থেকেই নতুন ব্লগগুলো স্টার্ট হচ্ছে। তো এখন ছেলেকে পড়াচ্ছি, সঙ্গে ও ঘুমোচ্ছিল, উঠে গেছে। আর অনেকের অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো উত্তর দেবো, বাট এখন জাস্ট স্টার্ট করলাম ব্লগটা। তারপর একটু পরে তোমাদের সঙ্গে সব কথা বলছি, ঠিক আছে? চলো। তো এখন লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন নেবুলাইজার চলছে, ওষুধ, দুপুরবেলা সকালবেলা এই সবই কাজ চলে, শুধু ওষুধ নেবুলাইজার। এখন সবার ঠান্ডা লেগেছে। অনেকের কাছ থেকেই আমি কমেন্টে পাচ্ছি যে তাদের বাচ্চাদেরও শরীর খারাপ হয়ে গেছে। সত্যি বলতে কি, এই টাইমটাতে সবার শরীর খারাপ হচ্ছে। খুব সাবধানে থেকো, মানে সাবধানে থাকলেও তাও লেগে আছে, কিছু করার নেই। বাচ্চাদেরকে কি সাবধানে রাখা হয় না? আমার দেখো না, নাকটা এমন অবস্থা, আমি কথা বলতে পারছি না ভালো করে। কফটা আমার গলা নাকের মাঝখানে এমন আটকে আছে, জানো না, নিচে নামছে না, না দিয়ে বেরোচ্ছে। কান টান সব বন্ধ হয়ে গেছে আমার। এর দেওয়া হয়ে গেলে ছোটটিকে দেওয়া হবে, আজকে লাস্ট। ভেবেছিলাম এত ছোটো বাচ্চাকে কি করে নেবুলাইজার দেবো, কারণ অনেক বাচ্চাকে আমি ডাক্তারের ওখানে চেম্বারে দেখেছি, তারা প্রচণ্ড কাঁদে। তো থ্যাঙ্কফুলি এ এত কাঁদেনি, আর শান্তভাবে বসে পরেই নেবুলাইজারটা নিয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি এর ভ্যাকসিন দেওয়াতে, ওর 2.5 মাসের ভ্যাকসিনটা দেওয়াতে যাচ্ছি। এবার একটু লেট করে যাওয়া হচ্ছে, কারণ মাঝখানে খুব ঠান্ডা লেগে গেছিলো। তো যখন ঠান্ডা লাগা বা এরকম শরীর খারাপ থাকে তখন তো দেওয়া যায় না। 28 তারিখে ডেট ছিল, তো মানে সময়ের আগে দেওয়া যায় না ভ্যাকসিনগুলো, সময়ের পরে 1 সপ্তাহের মধ্যে দেওয়া যায়। তো সেটাই যাচ্ছি। আমার নাকের অবস্থা খুবই বাজে, এত অসুবিধা হচ্ছে, আমার কান টান সব বন্ধ হয়ে গেছে। তো এনিওয়েজ, আজকে ঠান্ডাটা একটু কম লাগছে, তো যাই, সকাল সকাল গিয়ে দিয়ে আসছি। আর চলো, কোথায় দেওয়ানো হচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে, সবাই অনেকে ভাবে যে সরকারিগুলোতে কেমন হয় না হয়, আর পেনফুল ভ্যাকসিনের ব্যাপারেও অনেকের অনেক ভ্রান্ত ধারণা থাকে। সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো। তো আমরা রওনা দিলাম হসপিটালের দিকে। আমার বাড়ি থেকে খুবই কাছে, হঠাৎ করে মনে হলো হাইপার ল্যাবসটা নেওয়া যাক, তাই মাঝ রাস্তা থেকে আমি হাইপার ল্যাবসটা অন করলাম। খুবই ভালো এসেছে, তাই না শটটা? তো এই আমরা পৌঁছে গেছি সরকারি হসপিটালে। দেখো, জেলা চিকিৎসালয় সহ ট্রমা সেন্টার। প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছ? যেরকম ভিড় থাকে সেরকম ডক্টররাও থাকে, আর সেরকম ফ্যাসিলিটিও থাকে, আর ভেতরটা ভালো রকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটাই সবথেকে বেশি ভালো লাগে আমার। আর এই যে আজকে অতটা ঠান্ডা ছিল না, তাই মানে এত কিছু পরে পরেও না গরম লাগছিল। তাই আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমি সেটাই আর কি দেখাচ্ছি, আমার ব্যাগটা ধরেছিল। তো আমি আমি একে কোলে নিয়ে যতটুকু দেখাতে পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভেতরে কতটা অ্যালাউ ছিল আই ডোন্ট নো, বাট দেখালাম তোমাদেরকে। এইটুকুই দেখাচ্ছে যে তোমরা গিয়ে সেই ফেসিলিটিগুলো ইউজ করতে পারো। আমি এখানে কোনো প্রমোশন করছি না, অবভিয়াসলি সরকারি জিনিসের কিসের আর প্রমোশন। আমি কোনোদিনও নিজে কোলে নিই না যখন ভ্যাকসিন দেওয়া হয়। আমি চেরির বেলাতেও করিনি, এর বেলাতেও করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। তো মানে আর বেশি কাঁদেনি যদিও। তো এবারে বাড়ি ফিরছি আমরা। মাঝখানে রাস্তায় কিছু কাজ ছিল। তোমাকে ইঞ্জেকশন দিয়েছে, ঘুম থেকে জাস্ট উঠলো, এবারে ব্যথাটা বুঝতে পারছি। তো কিছুক্ষণ আগে আমরা এসে গেছি, ওকে একটু স্নান করালাম। তো বিভৎস রকম কাঁদছিল যখন থেকে ঘুম থেকে উঠেছে, কাঁদছে। এখন একটু ওকে পাটা সেট করে শুইয়েছি, দেখো শুয়ে আছে।
এখন নর্মালি আছে, যেরকম কথা বলে আর কি। এখন দেখো ব্ল্যাঙ্কেটটাকে দেখে দেখে কথা বলছে। তো যেটা বলছিলাম যে অনেকে যে সরকারি জায়গায় বা ফ্যাসিলিটিগুলো নিতে তারা ভাবে যে ভালো হবে না বা কিছু। সত্যি কথা বলতে আমি তো এই ফার্স্ট টাইম, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর সত্যি কথা কী বলো তো, এদের কাছে যে স্টকগুলো থাকে একদম মানে ফ্রেশ থাকে, জাস্ট আনা হচ্ছে, ইউজ হয়ে যাচ্ছে, আবার আনা হচ্ছে, আবার ইউজ হয়ে যাচ্ছে। না আমি ডিফারেন্সিয়েট করছি, না আমি কম্পেয়ার করছি, আমি জাস্ট বলছি যে এই জায়গাটাতে আমি দিয়ে আমার কেমন লেগেছে, ঠিক আছে? তো যারা ভাবছো যে সরকারি জায়গায় ভালো হয় না, তাদেরকে বলছি সত্যি কথা বলতে ভালো হয়, তোমরা গিয়ে দেখতে পারো। আর সরকার এই ব্যবস্থাগুলো করে দিয়েছে, তোমাদেরকে এই ফেসিলিটিগুলো দিচ্ছে যখন, কেন সেগুলোকে তোমরা ইউজ করবে না, তাই না? আর হ্যাঁ, যে চার্টগুলোতে আছে তোমরা ভাববে হয়তো যে হ্যাঁ চার্টে আমরা প্রাইভেট জায়গায় যে চার্টটা থাকে আর সরকারি জায়গায় যে চার্টটা থাকে দুটো আলাদা হবে, হয়তো কম বেশি কিছু দেবে, না কম বেশি কিছু দেয় না। যেগুলো সরকারি জায়গায় চার্টগুলো আছে আর এই বেসরকারি জায়গায় চার্ট যেটা আছে, দুটোই সেম, ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার ভালো লেগেছে। আর আমি তো তোমাদেরকে দেখালাম, আমি যতটুকু দেখাতে পেরেছি দেখালাম, কারণ আমি একে কোলে নিয়েছিলাম, হাতটা হয়তো শেক হচ্ছে। আর আমার বাড়ি থেকে খুবই কাছে, যেহেতু সরকারি হসপিটালটা, তো আমারও সুবিধে হয়। আর হাজব্যান্ড আমাকে জাস্ট ড্রপ করে দিয়ে আবার অফিস চলে গেল। আর পেনলেস আর পেন যেগুলো হয় আর কি, সেগুলোর মধ্যে ডিফারেন্স থাকে ইয়া কি থাকে, তোমরা হয়তো ভাববে যে পেনলেস দিলে বাচ্চার ব্যথা হবে না, জ্বর আসবে না, না এরকম কোনো কোথাও লেখা নেই যে বাচ্চার ব্যথা হবে না, জ্বর হবে না। ব্যথা হবে, একটু কম ব্যথা হবে, বাচ্চার জ্বর আসবে, একটু কম জ্বর আসবে। পেনফুল ভ্যাকসিন যেগুলো থাকে সেগুলোতেও সেম, এমন কোনো কিছু আলাদা হয় না। বরঞ্চ যেগুলো পেনফুল ভ্যাকসিন সেগুলোর এফেক্টিভনেস অনেক বেশি দিন পর্যন্ত থাকে। তো এটা আমি বলছি না, এটা ডক্টররাই বলে।